আমরা একটি হাদিসের মাধ্যমে আমরা জেনে নেব যে আল্লাহ তাআলার ক্ষমার পরিধি কেমন, আল্লাহ তাআলার মাগফিরাতের পরিধি কেমন। আমরা ছোট্ট একটি হাদিসের মাধ্যমে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। হাদিসটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে মওকুফ সনদে বর্ণিত হয়েছে। عن ابن عباس رضي الله تعالى عنهما أن وحشيا ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু তিনি কে ছিলেন? তিনি হলেন কাতিল হামজাতিন আম্মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিবের হত্যাকারী। ওয়াহশী হলো আফ্রিকার ইথিওপিয়ার একজন অধিবাসী, যিনি জুবাইর ইবনে মুতঈমের কৃতদাস ছিলেন। এই ওয়াহশীকে হিন্দ বিনতে উতবা টাকা দিয়ে ভাড়া করেন যেন সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাকে শাহাদাত করেন, শহীদ করেন। এই হিন্দ বিনতে উতবা তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য ওয়াহশীকে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য টাকাতে ভাড়া করেন। বদরের যুদ্ধে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর হাতে এই হিন্দের পিতা উতবা ইবনু রবিআ নিহত হয়ে জাহান্নামের মধ্যে পীড়িত হয়ে যায়। এজন্য বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হিন্দ বিনতে উতবা ওয়াহশীকে ভাড়া করেন। এই হিন্দরা কি? হিন্দ বিনতু উতবা হলেন উতবা ইবনু রবিআর কন্যা, আবার অপরদিকে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। অর্থাৎ আবু সুফিয়ান ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পূর্বে ঘোর বিরোধী, আল্লাহর নবীর প্রধান শত্রুদের মাঝখানে একজন ছিলেন আবু সুফিয়ান। পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের কন্যা সাফিয়া বিনতুল আসের মেয়ে, অর্থাৎ আবু সুফিয়ানের আরেক স্ত্রী সাফিয়া বিনতুল আসের মেয়ে উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। তাহলে আবু সুফিয়ান ছিলেন নবীজির শ্বশুর, আর শ্বশুরের সূত্র দিয়ে হিন্দ বিনতে উতবা ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ শাশুড়। আবার অপরদিকে হিন্দা বিনতে উতবা হলেন উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি কাতিবে ওয়াহী ছিলেন, নবীর বিশিষ্ট সাহাবী ছিলেন। এই মুআবিয়া ইবনু আবু সুফিয়ানের মাতা, অর্থাৎ আবু সুফিয়ানের স্ত্রী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মা ছিলেন। এই উতবার নির্দেশে ওয়াহশী হযরত আমির হামজাকে হত্যা করেন। এই হিন্দা এবং আবু সুফিয়ান মক্কা বিজয়ের পর পালিয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন ব্যক্তিকে মাফ ব্যতীত সকলকে মাফ করে দেন। এই 10 জন ব্যক্তিকে আল্লাহর নবী নির্দেশ দিয়েছিল যেখানে যে অবস্থায় পাবে তাদেরকে কতল করে নাও। এই 10 জনের মধ্যে একজন হলো হিন্দ বিনতে উতবা ইবনু রবিআ। তো হিন্দ অত্যন্ত বিচলিত হয়ে গেছে, আল্লাহর নবী আমাকে মাফ করবেন না, আমি এখন কি করব? তিনি লুকায়ে মুখ ঢেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে আল্লাহর নবীর কাছে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করেন। আল্লাহর নবী তার প্রিয় চাচা আমির হামজার হত্যার নির্দেশদাতা এই হিন্দ বিনতে উতবাকে আল্লাহর নবী মাফ করেন। এই ওয়াহশী আল্লাহর নবীর চাচা আমির হামজাকে হত্যা কিভাবে করেন? তিনি প্রথমে আমির হামজাকে তীর দ্বারা তীরবিদ্ধ করেন, তারপর তার পেট কেটে কলিজা বের করে হিন্দ বিনতে উতবার কাছে পৌঁছিয়ে দেন। এমন নির্মমভাবে সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেন এই ওয়াহশী। যে ওয়াহশী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় চাচাকে হত্যা করার পরও মক্কা বিজয়ের পর ওয়াহশী
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি প্রেরণ করলেন। কি চিঠি? আমরা এটাই পড়ব। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, আন্না ওয়াহশিয়ান, ওয়াহশি হলো কাতিল হামজাতিন, হামজা রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী, হ্যাঁ, আম্মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজার হত্যাকারী। মিম মক্কাতা, মক্কা থেকে আল্লাহ নবীকে চিঠি লিখলেন, ইন্নি উরিদু আন উসলিমা, ইন্নি নিশ্চয় আমি, উরিদু আমি চাই, আমি ইচ্ছে পোষণ করছি, আং উসলিমা আমি ইসলাম গ্রহণ করব, আমি চাই। ওয়ালাকিন কিন্তু, ইয়ামনাউনি আনিল ইসলামি, ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে আমাকে বাধা দিচ্ছে, আয়াতুম মিনাল কোরআনে নাজালাত আলাইকা, আপনার উপরে নাজিলকৃত কোরআনের একটি আয়াত আমাকে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে বাধা প্রদান করছে। আয়াতটা কি? ওয়াহিয়া কওলুহু তাআলা, আর সে আয়াতটি হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা, যারা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর, আল্লাহ তাআলার সাথে অপর একটি রবকে যারা ডাকে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা, এবং যারা মানুষকে হত্যা করে না, আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো একটি নফসকে হত্যা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এমন নফসকে যারা হত্যা করে না, ওয়ালা ইয়াজনুনা, এবং যারা জেনা করে না, এই তিনটা কাজ যারা করে না তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যারা আল্লাহর সাথে শিরিক করে না, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, আর একটি হলো যারা জেনা করে না, এই তিনটা কাজ যারা করে না। এরপর আল্লাহ তাআলা কি বলে দেখেন, ওয়ামাই ইয়াফআল, আর যে এই কাজ, ওমাই ইয়াফআল যালিক, আর যে এই তিনটি কাজ করবে, ইয়ালকা আসামা, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। তো ওয়াহশি রাদিয়াল্লাহু আনহু তিনি কি বলেছেন দেখেন, ওয়া ইন্নী কদ ফাআলতু হাযিহিল আশিয়া আস-সালাসা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যে এই তিনটি কাজ না করতে বললেন, আমি তো ওয়াহশি এই তিনটি কাজ করেছি, আমি তো আল্লাহ তাআলার সাথে শিরিক করেছি, আমি তো অন্যায়ভাবে হত্যা করেছি, আপনার চাচা আমির হামজাকে শহীদ করেছি, আমি তো জেনার মতো জঘন্য অপরাধের মধ্যে লিপ্ত ছিলাম। ফাহাল্লি মিন তাওবাতিন, আমার জন্য কি তওবার সুযোগ রয়েছে? আমি কি তওবা করতে পারবো? তওবা কি আমার নসিবে হবে ইয়া রাসূলুল্লাহ? এত জঘন্য অপরাধ করার পরেও আল্লাহর নবী কি বলেন দেখেন, ফানাজালাত হাযিহিল আয়া, ওয়াহশির এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, নাজিল করে ওয়াহশিকে সুসংবাদ দিলেন, ওয়া ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা ওয়াহশি রাদিয়াল্লাহু আনহুকে সুসংবাদ দিয়ে বলে যে ওয়া ইল্লা, এবং তারা ব্যতীত, মান তাবা যারা তৌবা করে, ওয়া আমানা ঈমান এনে, ওয়া আমিলা আমালান সালিহা এবং নেক আমল করে, ফাউলাইকা যারা ঈমান আনার পরে নেক আমল করে, তৌবা করে, ইউবাদদিলুল্লাহু আল্লাহ তাআলা বদল করে দেন, সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের যত গুনাহ আছে, যত সাইয়্যাত আছে, খারাপ কাজ আছে, আল্লাহ তাআলা হাসানাত দ্বারা তা ভরপুর করে দেন। ওয়াহশিকে সুসংবাদ দেওয়ার পরে ওয়াহশি ফাকাতাবা বিযালিকা ইলা ওয়াহশি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পর ওয়াহশির কাছে প্রেরণ করলেন। ওয়াহশি ফাকাতাবা ইলাই, আল্লাহ নবীকে পুনরায় আবার চিঠি দিলেন, আন্না ফিল আয়াতি শারতুন, এই আয়াতের মধ্যে একটা শর্ত রয়েছে। শর্তটা কি? ওয়াহুয়াল আমালুস সালেহ, এখানে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমলে সালেহের কথা, যে আমলে সালেহ করলে আল্লাহ তাআলা মাফ করবেন। তাহলে আমি তো কি বলছে দেখেন, ওয়ালা আদরি, আমি তো জানি না, হাল আকদিরু আলাল আমালিস সালেহ আমলা, আমি তো এই বিষয়টা জানি না যে আমি নেক আমলের উপর সক্ষম, অর্থাৎ নেক আমল করতে পারবো কি না, এই বিষয় তো আমি জানি না। ফানাজালা কওলুহু তাআলা, ওয়াহশির এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন। কি নাজিল করলেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা,
আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে তাকে কখনোই আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু, এবং ক্ষমা করেন মা দুনা যালিক, এবং আল্লাহ তাআলার সাথে শিরিক ব্যতীত অন্য যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব মাফ করে দেন। লিমাইয়া শাহ, যাকে খুশি তাকে মাফ করে। এই কথা বলার পরে ওয়াহশী আবার আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার জন্য আবার সুসংবাদ দিলেন, কিন্তু এখানেও তো আরেকটা বিষয় আছে। কি বিষয়? আল্লাহ বলছেন লিমাইয়া শাহ, আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করবেন। তো আমি তো এত পরিমাণ গুনাহ করছি, তো আল্লাহ যদি আমাকে মাফ না করেন, আমি তো শিরিকের মতো জঘন্য অপরাধও করেছি, যদি আল্লাহ আমাকে মাফ না করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওয়াহশী এ কথা বললেন, আল্লাহ তাআলা সর্বশেষ চূড়ান্ত আয়াত নাজিল করে ওয়াহশীকে খুশি করে দিলেন। সেটা কি? কুল ইয়া ইবাদিয়াল্লাযী, হে আল্লাহর বান্দা, হে আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলে দেন, আমার পক্ষ থেকে আপনি ওয়াহশীকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদিয়াল্লাযী, হে আমার বান্দা যারা আসো, আসরফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে, যারা নিজেদের উপরে জুলুম করেছো, নিজেদের সাথে অত্যাচার করেছো, নিজের নফসের উপর অত্যাচার করেছো, লা তাকনাতু, তোমরা নিরাশ হয় না, মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হলেন পরম দয়ালু, ক্ষমাশীল, তিনি সকলকে ক্ষমা করে দেন। এই কথা যখন বললেন, ফাকাতাবা বিযালিকা ইলা ওয়াহশী, এই আয়াত নাজিল হওয়ার পরে ওয়াহশীকে আল্লাহ নবী প্রেরণ করলেন। ফালাম ইয়াজিদ ফিহা শারতান, এই আয়াতের মধ্যে আর কোনো শর্ত রাখে নাই। ফাকাদিমাল মাদিনাতা ওয়া আসলামা, পরবর্তীতে ওয়াহশী খুশি হয়ে গেলেন, মদিনার মধ্যে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। একটি বিষয় খেয়াল করে দেখেন, ওয়াহশী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা, আব্দুল মুত্তালিবের ছেলে, আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহর ভাই, আল্লাহর নবীর সাহাবী সৈয়দুশ শুহাদা আমির হামজাকে এমন জঘন্যভাবে নির্মমভাবে হত্যা করার পর ওয়াহশী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করার পর ওয়াহশীকে বললেন, হে ওয়াহশী, তুমি ইসলাম গ্রহণ করেছো ঠিক আছে, তুমি আমার চোখের সামনে তুমি এসো না। এমন জঘন্য অপরাধ ওয়াহশী করেছেন। আল্লাহ তাআলার কাছে ওয়াহশী তো অপরাধী, কিন্তু আল্লাহর নবীকে শর্ত দিলেন যে আল্লাহ আমাকে এই আয়াতের কারণে মাফ করছেন না। আল্লাহ তার জন্য আবার আয়াত নাজিল করলেন। আবার ওয়াহশী সেখানেও তিনি আবার এখানে আপত্তি জানালেন। আবার তৃতীয়বার আয়াত নাজিল করলেন। ওয়াহশী সেখানেও আপত্তি জানালেন। আল্লাহ তাআলা চতুর্থবার আয়াত নাজিল করে কোনো শর্ত ব্যতীত আল্লাহ তাআলা ওয়াহশীকে মাফ করে দিলেন। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চান, বান্দা তুমি যত গুনাহ করেছো, তোমার গুনাহের পরিমাণ যদি প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহাকে ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত যদি তোমার গুনাহ হয়, আল্লাহ তাআলার কাছে যদি খালেস নিয়তে তওবা করো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবে। আল্লাহ তাআলা চান না তার কোনো বান্দা জাহান্নামে যায়। আল্লাহর নবী চান না তার কোনো উম্মত জাহান্নামে যায়। আল্লাহর নবী যখন বললেন ওয়াহশীকে, ওয়াহশী তুমি ইসলাম কবুল করেছো ঠিক আছে, কিন্তু তুমি আমার চোখের সামনে তুমি উপস্থিত হয় না। তোমাকে দেখলে আমার প্রিয় চাচার কথা মনে পড়ে। তোমাকে দেখলে আমার চাচার উপরে যে জঘন্যভাবে তুমি হত্যাযজ্ঞ চালিয়েছিলে, তার এই ঘটনার কথা আমার মনে পড়ে যায়। ওয়াহশী মনের মধ্যে কষ্ট পেলেন। তিনি ভাবলেন, আমি এমন একটি কাজ করব যেন এই কাজের প্রায়শ্চিত্ত হয়। ওয়াহশীকে আল্লাহ তাআলা তার খালেস তওবার কারণে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন যে আল্লাহর নবী ইন্তেকালের পর মুসাইলামাতুল কাজ্জাব, যিনি কুখ্যাত ভণ্ড নবী দাবিদার, অসংখ্য সাহাবীদেরকে হত্যা করেছেন, যে মুসাইলামাতুল কাজ্জাব, এই মুসাইলামাতুল কাজ্জাবকে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু সৈয়দুশ শুহাদা আমির হামজাকে হত্যার প্রায়শ্চিত্ত হিসাবে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে জাহান্নামের অতল গহ্বরের মধ্যে নিমজ্জিত করে দেয়। আল্লাহ তাআলা ওয়াহশীকে কেমন কবুল করেছে। একজন তাওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী বলেন যে মানুষ তার মৃত্যুর
আধা দিন পূর্বেও আল্লাহ তাআলা তাওবার দরজা খোলা রাখেন। ইচ্ছা করলে আল্লাহ মুহূর্তের ভিতরেই ওই সময়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন।